আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন হোমিওডে চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। তো আমার আজকের বিষয়টা হলো শিশুদের পানি শূন্যতার লক্ষণ। শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো এই আক্রান্ত হওয়ার ভিতরে পানি শূন্যতা একটা অন্যতম কারণ। তো বন্ধুরা, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন শব্দটি ক্লিক করেন, যাতে পরবর্তী ভিডিওটি আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, শিশুদের পানি শূন্যতার লক্ষণটা কি? ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায়, তখন একটি ঘাটতি পূরণ করা যায় না, তখনই পানি শূন্যতা দেখা দেয়। আর এই পানি শূন্যতা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলে শিশুরা মৃত্যুর পর্যন্ত হতে পারে। তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হলো পানি শূন্যতা পূরণ করা। পানি শূন্যতার প্রধান লক্ষণগুলো হলো ডায়রিয়া হলে পায়খানা ও বমির পাশাপাশি মূত্র, ঘামের সাথে শরীরের থেকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম এবং কার্বনেট বের হয়ে যায়। এগুলো যখন পূরণ না হয় তখন পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতার লক্ষণসমূহ: ঘন ঘন পিপাসা হয়, মুখ, জিহ্বা, গলা শুকিয়ে যায়, স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাব হয় অথবা একেবারেই বন্ধ হয়ে যায়, গাঢ় বর্ণ বিশিষ্ট প্রস্রাব হয়, ক্লান্ত বোধ হয়, চোখ স্বাভাবিকের চেয়েও বেশি চোখের কোঠায় কোঠায় ঢুকিয়ে যায়, শরীরের খুব দুর্বল হয়ে যায়, দ্রুত শ্বাস প্রশ্বাস হয়, নাড়ি বা পালস খুব দ্রুত এবং ক্ষীণ হয়ে যায়, রোগী নিজেই এই অসাড় হয়ে যায় এবং কখনো কখনো পেট ফুলে যায়। পানি শূন্যতা খুব বেশি হলে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ত্বকের কর্মক্ষমতা কমে যাওয়া, যা কুঁচকে যাওয়া, রোগীর শরীরের চামড়া টেনে টেনে ছিঁড়ে 2 সেকেন্ডের মধ্যে যদি পূর্বের মতো না হয়, কুঁচকে থাকে, তাহলে বুঝতে হবে রোগী পানি শূন্যতা খুব বেশি। চোখে ঝাপসা দেখবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের এই বিষয়গুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।